নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত। আমরা আজকে আলোচনা করব সেল ডিভিশন বা কোষ বিভাজন। বিভাজন মানে ভাঙা। কার ভাঙা? কোষের ভাঙা। এই পৃথিবীতে যে কোনো জীবের সৃষ্টির যদি আদি লক্ষ্য দেখি, তাহলে সে কিন্তু একটাই কোষ ছিল, সেই কোষ ভেঙেছে। আমাদের দেহ কিন্তু একটাই কোষ ছিল, সেই কোষ ভেঙে 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 আমাদের দেহেই এত কোষ তৈরি হয়েছে। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি কোষ বিভাজন প্রক্রিয়াটা কি সারা জীবন চলে নাকি একটা সময় পর থেমে যায়, আমাদের উত্তর হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়াটা কিন্তু সারা জীবন চলে। কি করে বুঝবো? চুল কাটাতে হয়, নখ কাটতে হয়। কখনো বলবে না চুল কাটতে হয়, চুল কাটাতে হয়, নখ কাটতে হয়। এটা থেকে প্রমাণ হয় কোষ বিভাজনটা সারা জীবন চলছে। আরো অনেক উদাহরণ আছে। আমাদের দেহের কোনো জায়গায় কেটে গেল, ছড়ে গেল, রক্ত বেরোচ্ছে, এই যে জমাট বাঁধা, তার মানে সেখানে সেল রিপেয়ারিং হচ্ছে, ক্ষত সেল ক্ষত স্থান রিপেয়ারিং হচ্ছে। তার মানে কোষ বিভাজনটা সারা জীবন চলছে। আমাদের দেহের নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এই সমস্ত অঙ্গাণুগুলো কিন্তু কোষ বিভাজনের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে বা যুক্ত আছে। এই যে সেল ডিভিশন বা কোষ বিভাজন ক্রমাগত চলছে বলেই আমাদের দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনকে আমরা তিনটে ভাগে ভাগ করি, বা বলা যায় কোষ বিভাজন তিন প্রকারের। কি কি? প্রথমটাই দেওয়া আছে মাইটোসিস কোষ বিভাজন, তারপরে আছে মিওসিস কোষ বিভাজন, তারপরে আছে বাইনারি ফিউশন বা এটাকে আর একটা নাম হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা নিচু শ্রেণীরদের ক্ষেত্রে ঘটে, বা বলা যেতে পারে এই যে ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে, এককোষীদের ক্ষেত্রে ঘটে। কি হয়? এককোষীদের দেখে একটাই কোষ, কোষটা আকারে বড় হলো, মাঝে দেখো ভাঁজ পড়েছে, ভাঁজ পড়েছে, এই ভাঁজ আস্তে আস্তে বাড়তে লাগলো, বাড়তে বাড়তে ভাঁজের সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের ভাঁজও বাড়তে লাগলো। একটা মাতৃকোষ ভেঙে দুটো অপত্য কোষ উৎপন্ন। এবং দেখো যখন অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, তখন মাতৃকোষগুলোর আর কোনো অস্তিত্ব নেই। এটা হলো কোষ বিভাজনের সব থেকে সরলতম রূপ, অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর উন্নত শ্রেণীর যারা, তাদের ক্ষেত্রে দু ধরনের কোষ বিভাজন ঘটে। এই কোষ বিভাজনটাকে ডিরেক্ট সেল ডিভিশনও বলা হয়, কারণ প্রত্যক্ষ বা সরাসরি মাতৃকোষ দুটো অপত্য কোষে ভাগ হয়। আর একটা হয় মাইটোসিস এবং মিওসিস। যে মাইটোসিসটা কোথায় ঘটে? যে সমস্ত অঞ্চলগুলো, যেমন উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল, যেগুলো আকৃতি আকারে খুব বাড়ছে, এখানে মাতৃকোষ একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হচ্ছে। এবং এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সঙ্গে সমান। আমাদের দেহে যত দেহকোষ আছে, এই সমস্ত দেহকোষে এই মাইটোসিস বিভাজনটা ঘটে, এবং ক্রোমোজোম সংখ্যাটা সমান থেকে যায় বলে একে বলা হয় সমবিভাজন। আর মিওসিস কোষ বিভাজন, যেটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে। এবং এই বিভাজনটা ঘটে, যা কোষ ছিল তার ক্রোমোজোম ছিল, অপত্য কোষে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হয় হ্রাস বিভাজন। দেখো, এটা মাতৃকোষ প্রথমে বিভাজিত হলো, দেখো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ এই দশাতেই ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়। পরে যখন চারটে দেখো অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেখানে কিন্তু এ দশায় যা ছিল এখানে ক্রোমোজোম সংখ্যা তাই থাকছে। অর্থাৎ প্রথম বিভাজনে, বিভাজনটা দুবার মিয়োসিসের ক্ষেত্রে, এই প্রথম বিভাজন কালেই
ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। তাই এই কোষ বিভাজনকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। কোথায় ঘটে? আমাদের যত দেহকোষ আছে সেখানে ঘটে। সমবিভাজনটা কোথায় ঘটে? দেহকোষে। আর হ্রাস বিভাজনটা কোথায় ঘটে? হ্রাস বিভাজনটা ঘটে আমাদের দেহে যত জনন মাতৃকোষ আছে সেখানে। তাহলে সমবিভাজন, হ্রাস বিভাজন, রিডাকশনাল ডিভিশন এবং এখানে হচ্ছে ইকুয়েটোরিয়াল ডিভিশন, সমবিভাজন। তাহলে এই কোষ বিভাজনের তিনটে প্রকার হয়: সমবিভাজন, হ্রাস বিভাজন, মাইটোসিস, মিওসিস। আর নিচু শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে মাতৃকোষ ডিরেক্ট ভেঙে দুটো অপত্য কোষ উৎপন্ন হয়। এই কোষ বিভাজনটাকে আমরা বলি কি? এই কোষ বিভাজনটাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস বা বিভাজন বা বাইনারি ফিউশন। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে সকলে। নতুন টপিক নিয়ে পরের ক্লাসে হাজির হব।